এটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। যেমন আমি এখান থেকে ধরেন ইলিপস টুলে যাচ্ছি, তারপর এরকম একটা শেপ নিলাম। এখন এটাকে আমি স্ট্রোক কালারে ঘুরিয়ে দিলাম। আমি এখান থেকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো এবার যদি আমি এখান থেকে এই যে টাইপ অনে পাথ টুল এখানে ক্লিক করে নর্মালি এখানে ক্লিক করি, দেখেন আমি যদি এখানে কিছু লিখি, আমি ফন্টটাকে একটু ছোট করে দিই, লোগো ডিজাইন বাংলা। এখানে লেখা ভুল হইতে পারে, আপনারা অবশ্যই যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এই লেখাটাকে লিখে এখান থেকে যদি এটাকে বড় করে দেই, দেখেন কত সুন্দর করে আমাদের এই লেখাটা এইরকম গোল বৃত্তর মতো বাঁকা হয়ে আসছে। তো আপনি যদি এই টাইপ টুলটা দিয়ে লিখেন এরকম একটা সার্কেল নিয়ে, তাহলে আপনার লেখাটা ঠিক এইরকমভাবে বাঁকা শেপের হবে। তারপর হচ্ছে আপনি যদি এটাকে ডানে বামে ঘোরাতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি ডানে বামে ঘোরাতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এটাকে যদি আপনি কালার পরিবর্তনও করতে চান, সেক্ষেত্রে নর্মালি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি রেড কালারে ক্লিক করলে রেড কালার হবে, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক হবে, আপনি এই সবুজ কালারে ক্লিক করলে সবুজ হবে। আপনি যেই কালার সিলেক্ট করবেন সেম কালারটাই কিন্তু এখানে সিলেক্ট হবে। আপনার ইচ্ছা মতো আপনি কালার এখান থেকে দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আমাদের এখানে রয়েছে ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুলটাকে যদি আমি নর্মালি এখানে একটা ক্লিক করি এবং এখানে যদি আমি লোগো লিখি, দেখেন এখানে একটা একটা করে লেখা কিন্তু নিচের দিকে চলে আসছে। অনেক সময় আপনারা দেখবেন ছোট ছোট যে ব্যানার হসপিটালের হইতে পারে বা কোনো শোরুমের হইতে পারে, সেগুলির মধ্যে যেমন আমি এখান থেকে WALTON, তো অনেক সময় দেখবেন যে ওয়ালটন লেখাটা ঠিক এইরকমভাবে লিখে তারা একটা সুন্দর করে ব্যানার বানিয়েছে। তো এই লেখাগুলি এইভাবে করার জন্য কিন্তু আপনার এখানে এই যে ভার্টিক্যাল টাইপ টুল। এরপর হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল বলতে এরকমটাই আপনি জাস্ট সিলেক্ট করতে হবে আগে। যেমন আমি এখান থেকে ধরেন এখানে একটা শেপ নিলাম, তারপর এখান থেকে আমি এই যে আমাদের ভার্টিক্যাল টাইপ টুলটা আছে এটাকে সিলেক্ট করে আমি নর্মালি এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে ধরেন WALTON আমি লিখে দিলাম, আমার এরিয়া অনুযায়ী লেখা হয়ে গেছে। এবার আপনি সিলেকশন টুলের মাধ্যমে ধরেন আপনার লেখা এতটুকু, যেহেতু এটাকে আপনি কমিয়ে দিলেই আপনার এটা হয়ে যাবে। এভাবে করে হচ্ছে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। তারপরে এখানে রয়েছে আপনার ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল। তো ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল আপনি যদি এখানে ক্লিক করেন, আবারও আপনাকে একটা শেপ নিতে হবে। আমি ধরেন এখান থেকে একটা শেপ নিলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুলে ক্লিক করে আমি এখানে ধরেন ক্লিক করছি। ওকে, এবার হচ্ছে আমি যদি কোনো কিছু লিখি তাইলে এই লেখাটা এইভাবে করে আপনার সিঙ্গেল বাই সিঙ্গেল হবে। তো যদিও এগুলি প্রয়োজন পড়ে না, আপনি যখন মোটামুটি এই টাইপ টুলের বা এখানে টাইপ অনে পাথ টুলের দুইটার কাজ শিখবেন, তখন বাকিগুলি আপনি নিজে থেকেই করতে পারবেন। তবে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে টাচ টাইপ টুল, এটার কাজটা শেখাটা আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। যেমন আমি নর্মালি এখান থেকে টাইপ টুলে গেলাম, তারপর এখান থেকে ধরেন আমি লিখে নিচ্ছি GM রুবেল। এখন আমি এই লেখাটা লিখলাম। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এই জিটা ছাড়া সব কয়টা লেটারকে আমি একটু ছোট ছোট করতে, বাট এগুলি সব বড় হাতেরই থাকবে কিন্তু একটু ছোট ছোট করতে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি টাইপ টুলে রাইট বাটন ক্লিক করব, টাচ টুলে যাব, তারপর প্রথমে ধরেন এমটাকে সিলেক্ট করলাম। এখন আমি যদি এখান থেকে এটাকে ছোট করে দিই, দেখেন এমটা কিন্তু বড় হাতের ঠিকই আছে, বাট এটা একটু ছোট হয়ে গেছে। তারপর আমি যদি আরটাকে ধরি, আরটাকে ধরে যদি আমি একটু ছোট করি, দেন আরটা ছোট হয়ে গেল। ইউটাকে চাইলে ইউটাকে ছোট করতে পারবো। যেইভাবে চান আপনি সেইভাবে করে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডকে আপনি ছোট করতে পারবেন। দেখেন আমাদের এখন এই জিটা বড় হাতের আছে এবং এলটা বড় হাতের আছে, বাকি সবকটা ওয়ার্ড বড় হাতের বাট একটু ছোট করে দিয়েছি। এখন আপনি যদি চান যে এই এলটাকে একটু বড় করতে, সেক্ষেত্রে এইভাবে করে টানলে বড় হবে, এবং জিটাকে যদি আপনি